ড্রিমস। ড্রিমস মানে কি? স্বপ্ন। এখানে আমরা যারা আছি প্রত্যেকটা মানুষের কোনো না কোনো স্বপ্ন আছে। আমরা স্বপ্ন দেখি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই, আমরা ঋণ মুক্ত থাকতে চাই, আমরা আমাদের এলাকার মসজিদ মাদ্রাসার উন্নয়ন করাতে চাই, আমাদের এলাকার অসংখ্য দরিদ্র মানুষের পাশে আমরা থাকতে চাই। এছাড়া আরো আমাদের অনেক স্বপ্ন আছে। আমরা যারা মুসলমান আছি আমরা স্বপ্ন দেখি আমরা কি করতে চাই? হজ করতে চাই, আমরা সুন্দর একটা বাড়ি করতে চাই, আমরা সুন্দর একটা গাড়ি কিনতে চাই, আমরা দেশ বিদেশ ভ্রমণ করতে চাই। এরকম অনেক স্বপ্ন আমাদের মাঝে আসে। দেখেন, স্বপ্নবিহীন মানুষ জ্যান্ত লাশের মতো, মানে বেঁচে থেকেও কি মৃত মানুষের মতো। ঠিক আমরা এখানে যারা আছি প্রত্যেকটা মানুষের কোনো না কোনো কি আছে, আমাদের স্বপ্ন আছে। দেখেন, স্বপ্ন হচ্ছে এমন একটা বিষয় যেটা গাড়ির হেডলাইটের মতো। একটা গাড়ি যদি হেডলাইট না থাকে, একটা মানুষ কিন্তু রাত্রেবেলা কি চায় না? গাড়ি চালাতে চায় না। কারণ সে ড্রাইভারটা জানে যে গাড়ির হেডলাইট না থাকলে আমার এখান থেকে গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক একটা গাড়ির হেডলাইট না থাকলে একটা ড্রাইভার যেমন গাড়ি চালাতে চায় না, ঠিক তেমনি একটা মানুষের যদি স্বপ্ন না থাকে, একটা মানুষের ভিতরে যদি ড্রিম না থাকে, এই মানুষটা কিন্তু কোনো কাজ করতে চায় না। যাই হোক, দেখেন আমি যদি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি যে আপনি একটা পাতিলে মাংস নিলেন, 40 থেকে 50 কেজি মাংস, এবং পাতিলের মধ্যে আপনি আরো মশলা দিলেন, তেল দিলেন, দেওয়ার পর এরপর দেখা গেল যে পাতিলের নিচে আপনি একটা মোমবাতি জ্বালিয়ে দিলেন। এই মোমবাতির অল্প আলোতে কি আপনার ধারণা মাংসগুলা রান্না করা সম্ভব? সম্ভব না। কি হবে? কিছুক্ষণ পর এই মাংসগুলা পচতে আরম্ভ করে দেবে। মানে অল্প তাপ দিয়ে আসলে মাংসগুলা রান্না করা সম্ভব না। অল্প তাপ দিয়ে যেমন এই মাংসগুলা রান্না করা সম্ভব হয় না, ঠিক তেমনই দুর্বল স্বপ্ন, ছোট স্বপ্ন দিয়ে বড় কিছু অর্জন করা সম্ভব হয় না। দেখেন, আপনি যদি পরীক্ষায় 33 মার্কস পাওয়ার আশায় পড়াশোনা করেন, তাহলে 33টা যদি না হয় তাহলে কি 32 আপনি কি হয়ে যাবেন? ফেল হয়ে যাবেন। আর আপনি যদি 100-তে 90 পাওয়ার আশায় পড়াশোনাটা করেন, তাহলে 90 না হলে অন্তত পক্ষে কি থাকবে? 80 থাকবে। 80 যদি থাকে তারপর কিন্তু কি আপনার এ প্লাস পাওয়ার সম্ভাবনাটা আছে। এই কারণে আমি আপনাদেরকে বলবো বন্ধুরা, যে আপনাকে একটা বড় স্বপ্ন দেখতে হবে। মানে আপনার স্বপ্ন যত বড়, আপনার অর্জনটা কিন্তু তত বড় হবে। সো আপনার প্রস্তুতি বলে দেবে যে আপনার গন্তব্যটা আসলে কোথায়। আপনি যদি বাসে যেতে চান তাহলে আপনাকে সিট বেল্ট বাঁধতে হয় না। আপনি যদি প্লেনে যেতে চান তাহলে সিট বেল্ট বাঁধা ছাড়া প্লেন উঠবে না। আর আপনি যদি রকেটে যেতে চান তাহলে কি করবে? আপনাকে চারদিক থেকে বেঁধে ফেলবে। সো আপনি যদি বড় কিছু অর্জন করতে চান তাহলে সাময়িক আপনাকে তাপ এবং চাপ দূরে আপনাকে কি করতে হবে? সহ্য করে টিকে থাকতে হবে, এবং আপনার স্বপ্নটা যেভাবে অ্যাচিভ করা যায় এই লক্ষ্যে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে আপনার লক্ষ্যের দিকে তাকাতে হবে। তাহলে আপনার দ্বারাই আপনার স্বপ্নগুলো পূরণ করা